নমস্কার, আমি আবিরা ব্যানার্জি। আজ একটা গ্রামের গল্প বলি। অসামান্য রূপসী এই গ্রাম, নাম আনুর। হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে গোঘাট সাব ডিভিশনের মধ্যে একটি ছোট্ট গ্রাম। এখনো এখানে ভোরবেলা গোবরের গন্ধে ঘুম ভাঙে। হ্যাঁ, এখানে এখনো কাক ভরে গোবর নেতা দেওয়া হয়। সেই ভেজা মাটিতে ছোট্ট ছোট্ট পায়ের ছাপ আলপনা আঁকে। মাটির বাড়ি, মাটির দোতলা তিনতলা বাড়িও আছে। বিলের ধারে ছোট্ট ঘরটায় দুয়ারে আঁটা খিল। আছে কত কত না বলা কথার গল্প, কত হারিয়ে যাওয়া ইতিহাস। সকালবেলায় মোরগের ডাক, কাঠের জালে মোটা চাল সেদ্ধর গন্ধ, পুকুরে হাঁসেদের দল বেঁধে জলকেলি, জাল ফেলে মাছ ধরা, তার মধ্যেই পুকুর পাড়ে বসে সকালের নিত্য প্রয়োজনীয় কাজগুলো ঝটপট মিটিয়ে নেওয়া। একটু এগিয়ে গিয়ে পানা পুকুর, কত স্মৃতি বিজড়িত মন্দির আর তার ইতিহাস। প্রকৃতির আর জীবনের এই অকৃত্রিম মায়াজালে যেন নিজেকে আরো বেশি করে জড়িয়ে ফেলতে ইচ্ছে করে। এই পথের ধুলোয় যেন প্রকৃতি জীবনের সন্ধান পাওয়া যায়। এখানে বিস্তীর্ণ চাষের ক্ষেত। আমার মনে হয় একদানা শস্যের থেকে দামি কোনো শিল্প মানুষ সৃষ্টি করে উঠতে পারেনি। আর এই শস্যের জন্য চাই জল, চাই ভেজা মাটি, দরকার হয় বর্ষার। বৃষ্টি প্রাণ দেয় মৃতপ্রায় গাছকে, শুকনো ঘাসকে, বুক ফাটা মাটিকে। বৃষ্টির ঝরা জলে সবুজ হয়ে ওঠে শুকিয়ে যাওয়া ক্ষেত, ভেজে মাটির বুক। কৃষক লাঙল দিয়ে মাঠে নামে, বীজ বনে। বর্ষায় আনুর আশ্চর্য রূপময়ী হয়ে ওঠে। মেঘলা দিনে অঝোর ধারায় যেন দিগন্ত পেয়ে মেঘ ছুঁয়েছে মাটি। ভোরের আলোয় এমন দৃশ্য দেখার পর রূপতৃষ্ণা আরো বেড়ে যায়। মনের উঠোন ভিজতে শুরু করে রিমঝিম বৃষ্টিতে। আহা, কি দৃশ্য! রৌদ্র ছায়ার কি অপার্থিব বুননি। যখন বৃষ্টি এলো গ্রাম জুড়ে, তখন প্রকৃতি যেন খালি গায়ে ভিজতে চাইছে। মাঠের আল বেয়ে বেয়ে চলা শীর্ণ জলধারাগুলিকে নদী নামে ডাকতে ইচ্ছে হয়। সবুজে ঘেরা গ্রাম, আর সেই গ্রামের সারা শরীরে মাথায় মেঘের চুম্বন। যেন সমস্ত প্রকৃতি মেঘকে ধারণ করেছে তার বুকে। গ্রামের প্রান্তে সবুজ মাঠের কোলে প্রবহমান জলধারা। এই বর্ষায় তার লাল জলের ফেনিল উচ্ছ্বাস পাথরের খণ্ডে খণ্ডে বাধা পেয়ে আরো বেপরোয়া হয়ে উঠছে। চষা মাটির রং লাল, আলগুলি সবুজ ঘাসে ঢাকা। সেই মাঠে লাঙল দেওয়া থামিয়ে চাষি আর তার বলদ জোড়া বৃষ্টিতে ভিজে ভিজে দূরে ট্রেন দেখছে। কোন রকম জটিলতা ছলচাতুরি এদের মনকে এখনো ছুঁতে পারেনি। এই মানুষজন এই বিশ্ব প্রকৃতিরই অঙ্গ। যতক্ষণ না এই মানুষের কাছে গিয়ে বসছি, তাদের অন্তর থেকে স্পর্শ করছি, এই ধরিত্রী, এই ভুবন মোহিনী দেশ আমাকে আপন করে নেবে না। এই ঘাস, মাটি, পাতা, জল, ফসলের আড়ালে জেগে থাকা রিক্ত মনের সুপ্ত প্রাণ। এই মাটি আমার বড় কাছে। কিছু পুরনো স্মৃতি, কিছু নতুনের ছোঁয়া দিয়েই ঘেরাই চিত্রপট। জন্মসূত্রে দেশের অংশ হওয়া যায় না। মাটি ও মানুষকে ছুঁতে হয়, ভালোবাসতে হয়। সেই ভালোবাসা সঞ্চারিত হোক সবার মধ্যে। প্রকৃতির প্রাণের স্পর্শ লাগুক প্রতিটি মানুষের জীবনে। প্রকৃতির মন্ত্রে দীক্ষিত হোক আমাদের আগামী প্রজন্ম।